হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ারি। সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আজ এই দিনটা শুধুমাত্র একটা দিন নয়, কথিত আছে আজকের দিনে যা কাজ তোমরা করবে সেই কাজ সারা বছরের জন্য অক্ষয় হয়ে থাকবে। মানে সেই কাজ কিন্তু সম্পন্ন হবেই হবে। সেই কাজ কিন্তু কখনোই কোনো রকম ভাবে ক্ষয় হবে না। তাই কিন্তু অক্ষয় তৃতীয়া। তোমাদের জন্য আমি আজ যে রিডিং নিয়ে চলে এসেছি, সেই রিডিং কিন্তু তোমাদের মে 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা তাদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, এই 5টা সেক্টরের যে কোনো সেক্টরে রেজোনেট করাতে পারো। চাইলে 5টা সেক্টরেই রেজোনেট করাতে পারো, বা লাইফের আদার্স যে সাবসেক্টরস গুলো রয়েছে তাতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফে ওভারঅলও কিন্তু এই রিডিংটা রেজোনেট করাতে পারো। যে ক্ষেত্রেই রেজোনেট করবে সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে দেখে নিই মে 2026 সকলের জন্য কেমন যাবে, সে বিষয়ে কি কি মেসেজেস আসছে। এটা কিন্তু ভিডিওর 4th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd and 3rd পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে এবং 16 তারিখে, তাদের জন্য মে 2026 এর কি কি মেসেজেস আসতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার 19। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে তার ট্রাইবের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল প্র্যাকটিসের কার্ড। তার ট্রাইবের কার্ড অর্থাৎ এখানে কিন্তু কমিউনিটির কথা বলা হয়েছে। অর্থাৎ তোমাকে কিন্তু মে 2026 এমন কাজ করতে হতে পারে যে তোমার সমগোত্রীয় যারা, এখানে কিন্তু চ্যারিটির কথা আমি বলছি না, সেটা কিন্তু ভালো করে বুঝে নাও। তোমার সমগোত্রীয় যারা, যারা তোমার মতো লেভেলের, একেবারেই তারা কিন্তু তোমার থেকে বিলো লেভেলের নয়। যদি তুমি দেখো তোমার কাছে এমন কেউ এসে হেল্প চাইছে যে তোমার সমগোত্রীয়, সে তোমার থেকে কিন্তু কোনো অংশেই কম নয়, সেই রকম মানুষকে কিন্তু হেল্প করার কথা ডিভাইন তোমাকে বলছেন মে 2026 এবার সমগোত্রীয় মানে কি? সমগোত্রীয় মানে হচ্ছে যে তোমার মতন স্টেটাস যার, সেই রকম স্টেটাসে বিলং করে এমন মানুষ কিন্তু তোমার কাছে হেল্প চাইতে পারে। সেটা যে কোনো বিষয়ের হেল্প হতে পারে। সবসময় যে হেল্প মানে মানিটারি রিলেটেড হেল্প তা নাও হতে পারে। কোনো রকম কোনো আইডিয়াস বা কোনো রকম কোনো যুক্তি, বুদ্ধি, লজিক, যে কোনো হেল্প হতে পারে। তো ডিভাইন বলছেন সেই হেল্পটা কিন্তু তুমি করো, কারণ হয়তো সেই হেল্পটা অনলি তুমিই করতে পারবে, তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। এরকম একটা সিচুয়েশন কিন্তু মে 2026 তোমার হতে পারে। এবার এর সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাকে স্পিরিচুয়াল প্র্যাকটিসের কথাও বলছেন। এবারে স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে কি? স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে আমি অলওয়েজ বলেছি যে সব সময় ডিভাইন পাওয়ার বা সুপ্রিম পাওয়ার, তার যে স্থান অর্থাৎ স্পিরিচুয়াল যে প্লেসেস, সেখানে গিয়ে একেবারে মাথা ঠুকে পড়ে থাকা, বা অলওয়েজ নিজের বাড়িতেও যেখানে স্পিরিচুয়াল
প্লেস তুমি বানিয়ে রেখেছো, সেখানে তুমি সবসময় সেই নাম জপ করবে বা সেই ডিভাইন পাওয়ারকে ডাকবে, নট লাইক দ্যাট। স্পিরিচুয়াল প্র্যাকটিস অর্থাৎ তোমার সঙ্গে হায়ার ডাইমেনশন বা হায়ার পাওয়ারের কানেকশন। সেই কানেকশন তুমি কিভাবে করবে? থ্রু মেডিটেশন। তুমি আগে নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করাও, তারপর তো তুমি হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্ট করাবে। এবার এর সবটাই কিন্তু তুমি করতে পারবে কিসের মাধ্যমে? না, মেডিটেশনের মাধ্যমে। এবার যদি তোমরা বলো যে মেডিটেশন করতে তোমাদের অসুবিধে হয় বা তোমরা কনসেন্ট্রেট করতে পারো না মেডিটেশনের সময়, দেখো মেডিটেশন কোনো কনসেন্ট্রেশনের প্রক্রিয়া নয়। যে প্রক্রিয়া তোমাকে রিল্যাক্সেশন এনে দেবে সেটাই কিন্তু মেডিটেশন, যার ফলে তুমি অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারবে। মেডিটেশনের সময় কিন্তু তোমাকে কনসেন্ট্রেট করতে হবে এমনটা নয়। সেক্ষেত্রে যদি তুমি বলো তোমার মাথায় অনেক রকম চিন্তা আসছে, আসতে দাও, ইট ইজ ভেরি নর্মাল। মানে এটা হতেই পারে, তোমার মাথায় হাজার রকম চিন্তা আসছে, আসুক, একদিন আসবে, দুদিন আসবে, তারপর ধীরে ধীরে আসাটা বন্ধ হয়ে যাবে, তুমি কিন্তু এমনি রিল্যাক্স করতে পারবে। এবার আর যদি কিছু না পারো, সেক্ষেত্রে তুমি 10 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, ফোনে বা অন্য কোথাও একটা অ্যালার্ম সেট করে দাও, 10-15 মিনিট চোখ বন্ধ করে বসো। অনেক সময় দেখবে এমনও হতে পারে যে চোখ বন্ধ করে বসে আছো, 10 মিনিটের অ্যালার্ম 10 বার বেজে গেল, কিন্তু তোমার ইচ্ছে হলো তুমি চোখ বন্ধ করে হয়তো সেইভাবেই বসে থাকো, তোমার কিন্তু সেই রকমই একটা এনার্জি তোমার ভেতরে কাজ করা শুরু করলো। তো এভাবেই কিন্তু তুমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করো, নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করাও, রিল্যাক্স করাও। ওকে, তবেই কিন্তু তুমি খুব ভালোভাবে যে কোনো কাজ করতে পারবে, সেই কাজে কনসেন্ট্রেট করতে পারবে। আর তোমার যে কমিউনিটি, তোমার সমগোত্রীয় কেউ যদি মে 2026 এসে তোমার কাছে হেল্প চায়, তাহলে কিন্তু তুমি অবশ্যই তাকে হেল্প করবে। বারবার মনে রেখো, এখানে কিন্তু কোনো চ্যারিটি নয়, মানে তোমার থেকে বিলো লেভেলের লোকের কথা কিন্তু ডিভাইন বলছেন না, এটা কিন্তু তোমার সেম লেভেলের কথা বলা হচ্ছে। তোমার কমিউনিটি, তোমার সমগোত্রীয়, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বন্ধু বান্ধব বা তোমার কোনো রকম চেনাশোনা কেউ, তাকে হেল্প করার কথা কিন্তু ডিভাইন বলছেন। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 21 আর নাম্বার 1। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে ক্লিন ইট আপের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে বিগিনিং এর কার্ড। অর্থাৎ মে 2026-এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের যে কাজই করবে ভেবেছিলে কিনা, সেই কাজটা কিন্তু করবার চেষ্টা করো, কারণ দিস ইজ দ্য প্রপার টাইম টু ডু দ্যাট। বিগিনিং এর মেসেজ কিন্তু তোমাদের ডিভাইন দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন বলছেন ক্লিন ইট আপ। অর্থাৎ তোমার যদি সেই বিষয়টা নিয়ে কোনো রকম পাস্টে কোনো রকম কোনো ব্যাড এক্সপেরিয়েন্স থাকে, মানে তুমি হয়তো কোনো সময় সেই কাজটা করতে গেছো, সেই কাজটা হয়তো সফল হয়নি, তুমি হয়তো ব্যাক করে গেছো, আবার ভাবছো সেটা করবে, বেশ কিছুদিন পরে গিয়ে হয়তো ভাবছো সেটা করবে, তাহলে ডিভাইন বলছেন যে পুরনো যে বিষয়গুলো, সেই বিষয়টাকে নিজের মন থেকে একেবারে ক্লিন করে ফেলো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। বাট এই সময়টা কিন্তু বিগিনিং এর জন্য একেবারে প্রপার টাইম। তাই তুমি তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার্স যে কোনো সেক্টরে যে কাজই করবে ভেবেছো, সেই কাজটাকে কিন্তু শুরু করে ফেলো মে 2026-এ। তারপর দেখো তোমার রেজাল্ট কেমন আসে, তুমি যেভাবে কাজ করবে রেজাল্ট সেভাবে পাবে। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 49 আর নাম্বার 29। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অবজারভারের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ আউটলুকের কার্ড। অর্থাৎ মে 2026-এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে কাজই করবে ভেবেছিলে সেই কাজটাকে কিন্তু মে 2026-এ করবার দরকার নেই, এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলছেন। তোমরা সেই কাজটাকে অবজার্ভ করো, যে কাজটা তোমরা করতে চেয়েছো সেই কাজটা কি আদৌ তোমাদের জন্য ঠিকঠাক, বা সেই কাজটাই কি ঠিকঠাক, বা সেই কাজটা করবার পর সেই কাজটা থেকে তোমরা কি ঠিকঠাক কোনো রকম আউটকাম পাবে যেরকম তোমরা চেয়েছিলে, বা এই কাজের সঙ্গে ইনভলভ যে মানুষগুলো সেই মানুষগুলোর সঙ্গে যদি তোমাদের ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে তারা কি ঠিকঠাক। তো সমস্ত দিক থেকে কিন্তু অবজার্ভ করার কথা ডিভাইন তোমাদের বলছেন, সেটা লাইফের যে কোনো সেক্টরে হতে পারে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপের ক্ষেত্রেও যদি তোমরা যেতে চাও তাহলেও কিন্তু কোনো মানুষকে অবজার্ভ করে দেখো। হেলথ ওয়াইজ যদি তোমরা কোথাও যেতে চাও তাহলে সেই ট্রিটমেন্টের জায়গাকে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো। তো সমস্ত দিক থেকেই কিন্তু যে সেক্টরে যে কাজই তোমরা করবে ভেবেছো মে 2026-এ তার একটা ওভারঅল অবজারভেশনের কথাই কিন্তু ডিভাইন বলছেন। ফলে মে 2026-এ তোমাদের কিন্তু অ্যাজ সাচ কোনো রকম কোনো কাজ করবার দরকার নেই। জুন 2026-এর রিডিং নিয়ে আমি তো মেয়ের শেষের দিকে বা জুনের প্রথমের দিকে আসবোই, তখন দেখো কি রিডিং আসছে সেই ওয়াইজ কাজ করো, কিন্তু এই মাসে সেই ধরনের কাজ করবার আর কোনো দরকার নেই। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাদের পজিটিভ আউটলুক রাখারও কথা বলছেন। তোমরা কোনো কাজ এই মাসে করছো না বলে একেবারেই কিন্তু নিজেদের মধ্যে একটা অন্যরকম লুকস নিয়ে আসবে না যেটা তোমাদের পজিটিভ আউটলুক আনতে বাধা দেয় বা তোমাদেরকে অন্যের সামনে এইভাবে রিপ্রেজেন্ট করায় যে দ্যাট ইউ আর নট লুকিং পজিটিভ। সো তোমাদেরকে কিন্তু পজিটিভ আউটলুকটাকে ধরে রাখতেই হবে। আর এই পজিটিভ আউটলুক ধরে রেখেই কিন্তু তোমাদেরকে কোনো কাজ, যে কাজ তোমরা করবে ভেবেছো সেই কাজটাকে অবজার্ভ করার কথাই কিন্তু ডিভাইন বলছে। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 32 আর নাম্বার 12। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হিয়ার অ্যান্ড নাও এবং তার সঙ্গে সঙ্গে ইনার নোয়িং। অর্থাৎ ডিভাইন কিন্তু তোমাদের বলছেন মে 2026-এ তোমরা যে বিষয়ে যে কাজই করবে ভেবেছো সেই কাজটাকে কিন্তু করা শুরু করো। পাস্টে কি হয়েছে সেই বিষয়টাকে নিয়ে ভাবার দরকার নেই, ফিউচারে কি হতে পারে এখন ভাবার দরকার নেই। তুমি যদি এখন ঠিকঠাক ভাবে কাজ করো তাহলে কিন্তু ফিউচারে সেই কাজটা ভালোভাবেই তুমি করতে পারবে, এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলছেন। এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু ইনার নোয়িং এর কথাও বলছেন। অর্থাৎ যখন তুমি কোনো বিষয়ে কাজ করবে তখন তোমার সেই কাজটা করবার আগে তোমাকে নিজেকে ভালো করে জানতে হবে যে সেই কাজটা যে তুমি করছো সেই কাজটা কি তুমি আদৌ করতে চাও। যদি করতে চাও অবশ্যই সেই কাজটা করো, আর যদি করতে না চাও তাহলে করো না। কিন্তু যদি করতে হয় তাহলে কিন্তু হিয়ার এন্ড নাও মানে এই সময়ে কিন্তু তোমায় কাজটা করতে হবে। এবার এই কাজটাকে নিয়ে তোমার পাস্ট এক্সপেরিয়েন্স যদি কোনো রকম কোনো ব্যাড হয়ে থাকে তাহলে সেটা ভুলে যাও। তুমি ফিউচারে কি হবে না হবে সেটাও ভাবার দরকার নেই। তুমি যদি ভালোভাবে কাজ করো তো ডেফিনেটলি ফিউচারে ভালোভাবেই তার রেজাল্ট তুমি পাবে। ফলে হিয়ার এন্ড নাও তুমি সেই কাজটা শুরু করে দাও যেটা তুমি করতে চাও। মে 2026-এ কিন্তু সেটাই তোমার জন্য ডিভাইনের মেসেজ, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে ইনার নোয়িংও করতে হবে। এবার ইনার নোয়িং তুমি কিভাবে করবে? তোমাকে কিন্তু নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করাতে হবে। দেখো আমরা সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু একটা মি টাইম তোমাকে বের করতেই হবে যখন তুমি শুধুমাত্র নিজের সঙ্গে নিজে কথা বলবে যে তুমি যেটা করতে চাইছো আদৌ সেটা তুমি
চাইছো তো? তোমার সেখানে কোনো রকম কোনো কনফিউশন নেই তো? আর তুমি যেভাবে কাজগুলো করছো সেই কাজগুলোর যে ওয়ে আউট বা তোমার কাজের যে ওয়ে, সেই সবগুলো ঠিকঠাক আছে তো? সমস্তটাকে কিন্তু তুমি ভেবে নাও। এবং এই ভাবনাটা ভাবতে গেলে, নিজের ভেতরকে জানতে গেলে নিজের সঙ্গে নিজেকে কথা বলতে হবে। যখন পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে কথা বলাটা কমিয়ে দেবে, তখন দেখবে নিজের সঙ্গে নিজে কথা বলতে পারছো। আর এটা সারাদিনে কোনো একটা সময় তোমাকে বের করে নিতেই হবে, যখন তুমি তোমার জন্য মি টাইম বের করবে। সেই মি টাইমেই কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে, যে তোমাকে তোমার ভেতরের সঙ্গে কথা বলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাকে তো বলেই দিয়েছেন, হিয়ার এন্ড নাও, এটাই কিন্তু প্রপার টাইম, ঠিকঠাক টাইম। এই সময় কিন্তু তুমি জেনে নাও, বুঝে নাও, এবং তারপরে কিন্তু তুমি কাজটা শুরুও করো। কিন্তু তুমি তোমার পাস্টে কি হয়েছিল সেই পাস্টের ভাবনাটাকে নিয়ে কিন্তু এই ভাবনাটাকে ভাববে না, যখন তুমি ইনার নোয়িং করবে বা নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করাবে বা নিজের সঙ্গে নিজের যখন কথা বলবে। ফিউচারটাকেও ভাবার এখন দরকার নেই, কারণ তোমার যদি কাজ সঠিক থাকে, তুমি যদি সেটা বুঝতে পারো, তাহলে তোমার ফিউচার ভালো হবে, এটাই স্বাভাবিক। এটাই কিন্তু ডিভাইন তোমাকে বলছেন মে 2026 এর জন্য। ওকে, চলো, ভিডিও এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং, এছাড়াও এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। টাটা, থ্যাংক ইউ সো মাচ।